আসছে পরবর্তী খবরে। এবার পানিহাটিতে হেলে পড়ল আবাসন। পানিহাটির পশ্চিম পানশিলায় হেলে পড়ল আবাসন। পদক্ষেপের আশ্বাস পানিহাটি পুরসভার উপপ্রধানের। পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই পানিহাটি পুরসভার উপপ্রধানের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এবার পানিহাটিতে হেলে পড়ল আবাসন। পানিহাটির পশ্চিম পানশিলায় হেলে পড়ল আবাসন। আমরা এর আগেও দেখেছি বাঘা যতীনের ঘটনা, এবং তারপর গতকালই আমরা দেখেছি ট্যাংরাতেও কিন্তু এই আবাসন হেলে যাওয়ার ঘটনা ঘটেছে। আর এবার দেখা যাচ্ছে পানিহাটিতে হেলে পড়ল আবাসন। পানিহাটির পশ্চিম পানশিলায় হেলে পড়ল আবাসন। পদক্ষেপের আশ্বাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে পানিহাটি পুরসভার উপপ্রধানের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে হেলে রয়েছে এই আবাসনটি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন যারা আবাসনের মধ্যেকার যে বাসিন্দারা, তারা যথেষ্টই আতঙ্কে রয়েছেন। পানশিলায় হেলে পড়ল আবাসন। পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই পানিহাটি পুরসভার উপপ্রধানের পক্ষ থেকে। এ বিষয়ে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে সম্প্রতি আমরা একের পর এক এই হেলে পড়া আবাসনের ঘটনার যে ছবি, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আর এবার পানিহাটির সেই ঘটনা, পানিহাটির পশ্চিম পানশিলায় হেলে পড়ল আবাসন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এ বিষয়ে? আবাসনের যে কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? প্রশাসন অর্থাৎ পুরসভার তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড পশ্চিম পাঁচিল এলাকায় এই আবাসন রয়েছে, এবং এই আবাসনটি কিন্তু একটি সরকারি যে প্রাথমিক যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ঠিক বিপরীত প্রান্তে। ফলত সেখানে কিন্তু একটা, বুঝতেই পারছো, এটা একদিকে বিদ্যালয়, তার অপোজিট প্রান্তে একটা আবাসন, এবং দুদিকে একদম প্রায় বলা যেতে পারে হেলে রয়েছে আবাসন। এটাকে আমরা বাঘা যতীন, ট্যাংরায় দেখেছি যেরকম ভাবে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছে, ঠিক একই রকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে বা পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এই আবাসন। এবং এই আবাসনে যারা বসবাসরত মানুষ, তারা রীতিমতো আতঙ্কিত রয়েছেন, আতঙ্কে জীবনযাপন করছেন, এবং যারা স্থানীয় মানুষরা তারা আতঙ্কিত রয়েছেন। যদি এখানে ভেঙে পড়ে দুটো আবাসন, তাদের অপর প্রান্তেই তো স্কুল, তাহলে কিন্তু এখানে বড়সড় একটা ক্ষয়ক্ষতির ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পানিহাটি পৌরসভার যিনি উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে এই যে আবাসন হেলে পড়েছে, এই বিষয়টা অবশ্যই তিনি দেখবেন, এবং এই বিষয়টা নিয়ে যে যা যা পদক্ষেপ দরকার সেই পদক্ষেপ তিনি নেবেন, এবং সঠিকভাবে নেবেন, যাতে কোনো রকম ভাবে এলাকাবাসীদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। এ বিষয়ে আবাসনের বাসিন্দারা কি বলছে জয়ন্ত? দেখো, যারা আবাসনের বাসিন্দা রয়েছে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কিত, এবং বলছে প্রায় 1 থেকে 1.5 বছর ধরে ধরে তারা কিন্তু দেখছেন এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তারা মুখ খোলার সাহস পায়নি, যেহেতু ভয়াবহ স্থিতির সম্মুখীন হয়েছে বাঘা যতীন ট্যাংরার পর। তারপরে কিন্তু মানুষের ভেতরে শক্তি সেটা কিন্তু প্রবলভাবে বেড়ে গিয়েছে, এবং তারপর কিন্তু তারা কিন্তু আজকে অভিযোগ করছে যে না, এই আবাসনটা সত্যি সত্যি হেলে পড়েছে, তারা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু জানি না এর পরে পানিহাটি পৌরসভার এই আশ্বাস কি মৌখিক আশ্বাস থাকবে, নাকি সেটা বাস্তবে রূপান্তরিত হবে, সেটাই কিন্তু এখন মানুষ যারা রয়েছেন আবাসনে বসবাসরত বাসিন্দা, তারা যেমন এই দিকে তাকিয়ে রয়েছেন, আমরা প্রত্যেকে সেদিকে তাকিয়ে রয়েছে পানিহাটি পৌরসভার পদক্ষেপের দিকে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।